যান, ছবিও হবে না আমাদের। পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় স্পিকার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিজেপি কার্যালয়ে। আমরা সরাসরি লাইভটা তুলে ধরছি আপনাদের। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এবার সবাই মিলে দাঁড়াবেন। আমাদের রাষ্ট্রের সঙ্গীত গাওয়া হবে 100 বার। দাঁড়ান, আসি আমরা। সবাই বসুন। এবারে স্বাগত ভাষণ দেবেন মাননীয় জেলা সভাপতি অরুণ মহাশয়। স্বাগত ভাষণ। এবারে আমাদের মাননীয় রবীন্দ্রকে বরণ করে দিচ্ছে জেলা সভাপতি অরুণ মন্ডল মহাশয়। ওখান থেকে আসতে পারবেন না। এবারে স্বাগত ভাষণ দেবেন আমাদের জেলা সভাপতি মাননীয় অরুণ মন্ডল মহাশয়। সবাইকে নমস্কার। মানে এমন এক দুর্যোগ বলতে পারে কারেন্ট নেই, তো আমি একবার একটু সাংবাদিক বন্ধুদের এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আগ্রহ করবো, আপনারা যেভাবেই হোক পিছিয়ে যাবেন, যারা বসে আছেন তাদের জন্য কোনো অবস্থায় পিছনে চলে যান, পেছনে। সাংবাদিকরা প্লিজ বসে পড়ুন, লোক শুনলে আমরা বসতে পারবো, জায়গা নেই বসার। আপনারা স্ট্যান্ড লাগিয়ে দিন, ওখানে দাঁড়িয়ে যান। অরুণদার স্বাগত ভাষণের আগে দুর্বিচারী অরুণদাকে বরণ করে দিচ্ছে। এবারে বরণ করে নিচ্ছেন অর্পিতাদি আমাদের প্রাক্তন সভাপতি অরুণ প্রসাদ সরকার মহাশয়। এবং রাখুদা এদিকে গণেশ দা
সবাইকে নমস্কার। আজকের এই সংবর্ধনা সভায় খুব ভালো লাগছে যে আমাদের প্রত্যেকের রথিন্দা, যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা স্পিকার হয়েছে, এবং রথিন্দার প্রতি শিলিগুড়ি মানুষের যে ভালোবাসা আজকের এই উপস্থিতি দেখেই সেটা বোঝা যায়। তো আজকের এই সংবর্ধনা সভায় উপস্থিত সম্মানীয় রথিন্দা, এই জেলার প্রাক্তন সভাপতি, উপস্থিত এই জেলার আরো দুজন প্রাক্তন সভাপতি, তাপসদা, অরুণদা, এবং রথিন্দা যেই সময় প্রেসিডেন্ট ছিলেন সেই সময়কার রথিন্দার টিমের যে সাধারণ সম্পাদক গণেশদা, পার্থদা, নন্দনদা, আরো একজন জেনারেল সেক্রেটারি সেই সময় যুক্ত হয়েছিলেন, তিনি সঞ্চালন করছেন সম্মানীয় মনোরঞ্জন দা। তাদের প্রত্যেককে ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে গৌরী অভিনন্দন এবং নমস্কার। অনেকেই বলেন যে রথিন্দার ছোট ভাই আমি, তো আমি জানি না সে ব্যাখ্যা যারা বলেন তারা কেন করেন, তবে শুধুমাত্র এইটুকু বলবো যে রথিন্দার যেদিন স্পিকার হিসেবে মনোনীত হয়েছিলেন, মনোজদা প্লিজ আপনি মঞ্চে আসুন, আসুন মনোজদা আসুন, চলে আসুন। তো যেদিন ওনার নাম স্পিকার হিসেবে মনোনীত হয়েছে সেই দিন আমার সহধর্মিনী একটা কথা বলেছিলেন যে যোগ্য লোকের হাতে যোগ্য দায়িত্ব দিয়েছেন। সবাই এসছেন রথিন্দাকে সংবর্ধনা জানানোর জন্য, তাই আমি আর বেশি কিছু বলবো না, এটুকু বলেই শেষ করবো। রথিন্দা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, আগামী দিনে বিধানসভাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে, এইটুকু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। আমরা রথিন্দা সম্পর্কে একটু বলবার জন্য অনুরোধ করছি। আমাদের ঘনিষ্ঠ নেতা এবং রথিন্দার এককালের ছায়া সঙ্গী গণেশ দেবনাথ মহাশয়। সর্বপ্রথমে আমি আমার খুব কাছের লোক, এক সময় আমরা একসঙ্গে করেছিলাম, আমরা কথা বলতাম, হাত টু হাত কথা বলতাম, দূরের থেকে কথা বলতাম না, আমরা কাছাকাছি। রথিন্দা আমরা পার্থদা আছে, আমার নন্দনদা আছে, বিশেষ করে শিলিগুড়িতে কাজ করে, একসঙ্গে আমরা কাজ করেছি। এর জন্য আমি মনে করি এটা সব থেকে বড় পাওনা আমাদের। এই যে পশ্চিমবঙ্গ যখন স্বাধীনতা হলো, এই স্বাধীনতা প্রাক্কালে আমরা কি কি পেলাম এটা আমাদের ভেবে নিতে হবে। উত্তরবঙ্গ থেকে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেক মন্ত্রী পেয়েছি, তার থেকে যত মন্ত্রী আছে মন্ত্রীর মাথায় যে থাকবে, যে পরিচালক থাকবে, ওনাকে আমরা পেয়ে গেছি আমাদের রথিন্দাকে। আজকে হয়তো রথিন্দার আমরা অনেক কিছু ভাবে কথা বলতাম, সেই কথাটা এখন খুব সম্পূর্ণ ভাষায় কথা বলতে হবে। ওনার নিশ্চয়ই সময় একটু কম হবে আমাদের কাছে। এর জন্য খুব গর্বের বিষয় যে রথিন্দা আমাদের ছায়াসঙ্গী হয়ে একসঙ্গে আমরা ছিলাম দীর্ঘদিন। আমারও তো রাজনীতি জীবনে আমি এই চিত্র থেকে এখনো পর্যন্ত আছি, কিন্তু হ্যাঁ, কৃষ্ণেন্দু পরিষদ থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই জায়গাটায় আমি পলিটিক্যালি কাজ করছি। রথিন্দাকে এর জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয় থেকে ভালোবাসা জানাই। আপনারা যারা আসছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা ধৈর্য সহকারে এতদিন ধরে যারা ছিলেন, পুরানা কার্যকর্তা যারা ছিলেন, তারা আজকে এমন পেয়ে গেছেন সারা পশ্চিমবঙ্গের যত মন্ত্রী আছে সব মন্ত্রীর মাথায় একজনকে পেয়েছেন, রথিন্দাকে পেয়েছেন। এটা আপনাদের সবাইকে এর জন্য জোরে একটা হাত তালি ধন্যবাদ। আমাদের বৈদ্যুতিক নির্বাচনের জন্য একটু অসুবিধা হচ্ছে, সকলে মেনে নেবেন। এবারে বক্তব্য রাখবেন পার্থদা। সবাইকে নমস্কার।
সবাইকে নমস্কার। আমাদের এই মুহূর্তে মাইক্রোফোনটা সামনে নিন। গোবিন্দা আমার সময় আজ আমাদের অনেক গর্বের দিন। যখন গোবিন্দা সভাপতি হিসাবে এসেছিলেন সেই সময় আমাদের শিলিগুড়ি জেলা এবং বুথের পর্যন্ত কোনো হিসাব ছিল না। সেই সময় গোবিন্দা সমস্ত কনস্টিটিউয়েন্সি তদন্তটা শুরু হয়েছিল। তো আমি গোবিন্দার সঙ্গে যখন একান্তে আলাপ আলোচনা করতাম তখন গোবিন্দার সঙ্গে আলাপে আমরা এটা বুঝতে পেরেছি, গোবিন্দা বলতেন যে আমি যেটা করব তার শেষ দেখে ছাড়ব। এটা আজকে প্রমাণিত হল যে উনি আজকে উত্তরবঙ্গের গর্ব। আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ স্পিকার হিসাবে উনি মনোনীত হয়েছেন। তার জন্য আমরা অত্যন্ত খুশি এবং গোটা উত্তরবঙ্গবাসী আমরা এই নিয়ে আনন্দিত। এবং আজকে যে সমারোহ, যে সমস্ত কার্যকর্তা এবং কর্মীরা এসেছেন আমি তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই। সঙ্গে আমি গোবিন্দাকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং এইভাবেই আপনি আমাদের কর্মীদের কথা মনে রাখবেন এটা আমি আশা রাখছি। আর সঙ্গে আপনি বিধানসভার অধ্যক্ষ হয়েছেন টিএমসি জমানার বিমান বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ সেগুলো সম্বন্ধে নিশ্চয়ই আপনি অবগত আছেন। পারলে ওনাদের ব্যাপারটা একটু বুঝে নেবেন। এই বলে আমি সবাইকে আমার তরফ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ পাণ্ডদাস। এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নন্দন দাস মহাশয়।